লাগবো ইউনিভার্সিটির পুরস্কার পারা না ভারত রত্ন পারা না অন্য কিছু পারা আল্লাহ অন্য জায়গার মধ্যে এই কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে এরা একটা ডিটেইলস মোটামুটি একটা ডিটেইলস দেন আল্লাহ কয় أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين পুরস্কার প্রাপ্ত শব্দ أنعم الله عليهم من النبيين আম্বিয়াদের মধ্য থেকে আল্লাহ পাক পরবর্তীকালে আলম পুরস্কার প্রাপ্তদেরকে রেখেছেন ওয়াসিদ্দিকিন আর সিদ্দিকদের মধ্য থেকে ওয়াশুহাদা আর শহীদগণকে ওয়াসসালিহিন আর চতুর্থ দরজা হলো সালিহিন বা নেককারদের দরজা এই সাইড দলের মধ্যে আম্বিয়া কেরামের যুগ আর হইছে না শেষ হইছে মাশাআল্লাহ আলুবাজ বলে ওই লেভেলটা রইছে মনে হয় আম্বিয়া কেরামের যুগ রইছে না শেষ হইছে ও যে মাত্র লোকে ইতিহাসের কিছু কথায় না না আমরা জানকারি রইব বিচ্ছর আবইব ঈমান বলিব সওয়াব হইব ইনো মাত লড়াইবার কোনো অসুবিধা নাই তো দুই নম্বর স্তর হইল ওয়াসিদ্দিকিন আর সিদ্দিকিন তো দাঁড়ায় আমরা ওলামায়ে কেরামের দ্বিমত আছে ये एक सिद्दीक तो सत्यवादी रे हुआ हिसाब तो आसुल बड़ा मानो কিন্তু সিদ্দিকী কইতে কোরআন শরীফ ও যারা খাস খাস হিসাবে বুঝাই দিয়েছে আবু বকর সিদ্দিক ইতরা পুরা কোন সত্যতা মানত পুরা পুরা কোন সত্যবাদিতার কারণে এই লোক উপাধি হওয়া যায় না এটা বড় কঠিন এবং বড় স্তরের দরজা والشهداء والصالحين তিন নম্বর স্তর হইল গিয়া যেটা শহীদ হলো এই শহীদ হওয়ার স্তরের মধ্যে দুই পার্ট আছে এক পার্ট হইল কি আল্লাহর দ্বীন বাঁচাইবার লাগিয়া যারা আল্লাহর দ্বীন বাঁচাইবার লাগিয়া যারা জান কুরবান হইছে গিয়া এরা হইল এক নম্বর স্তরের মান এবং এরাও শুহাদা হওয়া হয় কোরআন শরীফে যেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন এটা হইল বিষয় এক নম্বর শহীদ হওয়ার মান যারা ব্যাপারে হওয়া হইছে দ্বীন রক্ষা করবার লাগিয়া যারা দান কুরবান করিলেছে ইমান খান সারা কিছু দিয়া করা এর এক নম্বর স্তর इस स्तর কোনটা যে স্তরের মধ্যে 12 যাইতে মরা একিনি বাসিয়াও বাইটা যাইতে সময় মরা একিনি আর বাসিয়াও যেটা ওটা হইল কি বাই চান্স যেমন সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা পড়ি পড়িতে পাই যাইতে ওদের মাথা আই গেছে ও মাথা আই গেছে গিলা লাগি আমার আওয়াটা নতল মরাটা ছিল কিন্তু যাইয়া জান দিবার লাগিয়া সেই হিসাবে জাওয়ান পদে মরাটা একিনি আসলো আর বাসিয়াওটা বাই চান্স আসলো এই লোকে আল্লাহ দ্বীন বাঁচাইবার লাগিয়া এই লোকে শহীদ হল দুই নম্বর যেটা সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে আয় মান কুতিলা ফি দুনি আইযি ফাহুয়া শহীদ ওই শহীদের মধ্যে যে তার ইজ্জত বাঁচাইবার লাগি মরে গেছে হেও শহীদ এক তালিব ইলম এটা মিশকাত শরীফ আছে যে তালিব ইলম পড়া গিয়া পুরি আইবার আগে মরে যায় যদি তাহলে হেও শহীদ এইভাবে এটা হলো গিয়া দুই নম্বর পর্যায়ে প্রথম যে পর্যায়ে আছে সেই পর্যায়টা কোরআন শরীফ বলে আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদার মধ্যে এই প্রথম পর্যায়ে উল্লেখ করা হয়েছে দুই নম্বর পর্যায়ে যেটা হলো শহীদের মর্যাদা হওয়া এটা তার বাক্কা মানুষ আমি আর বারা মানুষ শামিল তখন শহীদের মর্যাদা হওয়া আর এক ডিফারেন্স তো হলো বিহারে সংক্ষেপ ওলামায়ে কেরাম মওজুদ থাকিয়া তার কারণে বুঝই মাটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লগে দিন বাঁচাইবার লাগি যারা শহীদ হইছে এরারে গোসল করা হইছে না যে অবস্থা আসলো সেই অবস্থা কারণ এরা যে অবস্থা থাকলে এই অবস্থা খুন যেমন বার হইছে এই খুনটা বার হইছে আল্লাহ দিন বাঁচাইবার লাগি না আনাওয়াতি আল্লাহ দিন বাঁচাইবার লাগি না এর লাগি খুনটা আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কাছে দামি এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের কাছে সেটা গৌরব এবং ফখর এরা যে অবস্থা আসলে ও অবস্থার মধ্যে এরারে মাটি দেওয়া হয়েছে আজ আমরা জানি যে তালবিলিম শহীদ যে রাস্তার মধ্যে আছে ফিসাবিলিল্লাহ এও যদি মরে যায় তাহলে শহীদ কইমু কিন্তু কোন তালবিলিম মাদ্রাসা দিয়া যদি মারা যায় পড়ার অবস্থায় তার গোসল দিবেন না এটা দিবা কোন জমাতি ভাই জমাত দিয়া দিল্লি মারা যায় কিন্তু তানে গোসল দিবেন না দিবা ও ফিসাবিলিল্লাহ নাই
ফিসাবিলিল্লাহ এটা মরা হলো কিনি আর এটা পাশিয়া হয় কিনি বাসানি দেয়া রে পোষাবাদে ওরা দিয়ে আইমু আমি শিল্লা দেয়া রে সলি দেয়া আমি ঘুরিয়ে আইমু আমার দুস্তবল বুজুর্গ হল 4 নম্বর পর্যায়ে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ওয়াসালিহিন 4 নম্বর পর্যায়ে লোক নেককার হল সেই নেককার হল হর জমানাত নেককার হল আছে হর জমানাত নেককার হল আগর নেককার বাদর নেককার সুরত সকল চলা ফিরার মডেল হয়তো বেড়ে হইতে পারে কিন্তু যে জমানাত যেটা আছে সেই হিসাবে নেককার হল হর জমানাত আছে পাটা পুরো জটিল হয়ে গেল লাগে পুরো মাত না ভাঙাই গেল জলাই আপনি যদি আমাদের ইসলাম রহমতুল্লাহ আলাইহি জমানা চাই আর সেয়া দেখুন কান দারো টেলিফোন বাসনা রিসিভার বাসনা আর এখন কোন ফিল্ম আন্তর্জাতিক হল বলে না ফিল্ম বলা মানা লাগবো জান দারো কোন টেলিফোন নাই রিসিভারও নাই তাহলে আপনার কি ক্রাইটেরিয়া আগলামি যে টাইপে একটা বেকুফ হইল না এই সময় যেটা প্রয়োজন এটা এরোনাই থাকবো এই সময় যেটা প্রয়োজন এটা এরোনাই থাকবো সেই সময়ের ব্যবধানে হয়তো মডেল চেঞ্জ হইতে পারে কিন্তু নেককার হর জমানাত আসল ইসকার শরীফর আখের চ্যাপ্টারের মধ্যে এক জায়গার মধ্যে আর আল্লাহ রাব্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আমার উম্মত মেঘর সাকার মতো মেঘর যে আবর আছে সেই আবরের মতো শাইদরা আউয়াল ওয়া খায়রুন আম্মা আখিরুহা জানা যায় না তার আগ বাজুবালা না শেষ বাজুবালা অর্থাৎ দো বাজুবালা সুবহানাল্লাহ দিনগুলি হোক করেন সুবহানাল্লাহ দো বাজুবালা সাহাবায়ে কেরামের যুগ আমরা পাইছি না হিসাবে আমরা একটা আফসোস সময় খাইলে ওটা হলো মানে যে তো পাইছো না তো কিন্তু আফসোস যারা পাইছিল এর মাঝে আবু লাহাব আছেন আবু তালিব আছেন উতবা আছেন শাইবা আছেন ওলা আরব আছেন আবু জাহলের উপরে তো খুদ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আয়াত নাযিল করে দিয়েছেন খালি আবু জাহলের গমন্ডিয়া তকব্বুরিয়া অহংকারের মোকাবিলা করতে দিয়া আল্লাহ পাক খুদ আয়াত নাযিল করে দিয়েছেন তো আমরা এই জমানা আসলে এটা বড় কথা না এই জমানা তাহরা সারা মানুষের খুব একটা কামিয়াব হয়ে গেছেন বরং এই জমানা নবীজির সামনে হইয়া সাহাবারে সামনে হইয়া যে মানুষের তারে সদাইতো পারছে না এবং সিমনও দিতে পারছে না এই জমানার ঈমান ছাড়া মানুষ থাকি এই জমানার নবীজিরে পাওয়া সত্ত্বে ঈমান হারা আছে আর ডাক নাই আর ডাক নাই দুজখর যদি মাছ দেওয়া হয় তবে তার লাগে যে দুজখ রেখা এই জমানার দুজখ থাকি তার উপরে যে দুজখ বা আগুন যেটা এটা আরো ডাক হইব কারণ এটি সূর্যের সামনে রইলে কোনো আলো হইতে পারছে এলাকি আজকে আমরা যেন সমবেত হইলাম এটা আমরা কোনো ধারণাই নাই আমরা কোনো দুনিয়ার ধারণা না প্রেরণা না উম্মাদ না সিয়াসত না আমরা যেন আইছি জানি না আমার মতো লোকে আপনারা এর মতো মিলে না আমরা যে অতখানি মেহনত করছি এই মেহনত এই আওয়া এই বোয়া এই ইন্তজাম আমরা ঈমান আছে অবতার সুবুত পেশ করা হইল না হইল ঈমানের একটা নূর না থাকলে ঈমানদারি খাওয়া পাওয়া যায় না হাদিস শরীফের মধ্যে আয় হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আনেন যে ময়দানে মাহশর মানুষ যে সময় ফারাই করিয়া ফুলসিরাত ক্রস করিয়া ব্যস্ত যাইরা এই ফুলসিরাত কইতে আমরা হযরতের একটা গজল উনতা বলতাম রাসূলুল্লাহ বারিকাল্লাহ কুরুনে দা এই গজল উনতা গজল নিয়ে আমরা এক করল বলছি যে এটা কিতা রাসূলুল্লাহ কিতা ব্যাপার আর খুব বাড়ি হইব এটা গজলের এই ফুলসিরাত কোন আহমিয়ত বুঝাই দেব ওটা বানানো হইছিল আসলে ফুলসিরাত ইলা কোন ফুল ইলা কোন ব্যাপার না এটা একটা রাস্তা মুমিন যেন গিয়া বেশ পাইব ও যাইতে ফোরকে ক্রস করলো ও ফোরটো হলো কি সিরাত এটা এই সিরাতটারে আমরা ও সিরাতটা আগে ফুল সিরাত লাগানো হইছে ফুল হইলে বুঝা যায় যে ওটা এখানে রোদা রেখা ওটা ইশারা রোদা বেশ তোমার নাম হইলো কি সিরাত বা ফুল সিরাত সুবহানাল্লাহ মুমিন যেন গিয়া বেশ পাইলো অন গিয়া ফুল সিরাত শেষ আর বেঈমান বা দুজকি যেন কেউ দুজকে পড়ে গেল কোন কে বুঝিরা তো আসি গেল ওটা কনসেপ্ট করে দিব তোমরা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আনয় যে সময় কোন মুমিন হিসাবর গাছ থেকে ব্যস্ত যাইতে ফতর ও জায়গা ওখান কতক্ষণ হইব আলমে আখিরাতের জিনিস শিখতে তো বুঝানি সম্ভব নয় যতক্ষণ হইব যে সময় যাওয়াত লাগবো ইনো মাঝখানো টুটি গেলে তলে তো দুজক আগে বুঝি দিছেন আপনারা আর গফারা ঘরে গেলে তো হইল ব্যস্ত ও যে তলে দুজক যে আছে সেই দুজকর আগুন তো 1000 বছর জ্বালানোর বাদে এক রং পরিবর্তন হইছে 1000 জ্বালানোর বাদে আরেক রং পরিবর্তন হইছে ওলা লাল থেকে সফেদ সফেদ থেকে কালা এইভাবে পরিবর্তনশীল হয়ে এটা দাও দাও করতে আছে এবং এই দাও দাও মধ্যে তার একটা আওয়াজ বাড়িব
যে আওয়াজ হইল গিয়া ও আপনি আমি স্কুল মেহনত করদা ঈমানের আওয়াজে কুরআনের আওয়াজে তাফসীরের আওয়াজে ইসলাম আসরার আওয়াজে আমরা তারা ঘর পাঠ থেকে ঈমানের প্রেরণায় তাড়ায় এবং বুজুর্গত থেকে বাসিবা তাড়া এ খবর গোমা আমায় আজিছি মানুষ যে সময় মুমিন কুফরে যাওয়াত লাগবা তখন থানে রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা দুজোর আগুন থেকে আওয়াজ বাড়াইব আওয়াজটা কইতা কি সারা ইজাজত দিলে বলে কইতা কি দুজোর থেকে আওয়াজ বাড়াইব সে আওয়াজের মধ্যে দুজোরের আগুনে আওয়াজ দিব মুমিনরা উঠি মারবা কইব জুজিয়া মুমিন ফাইন্না নূরাকা তুফিউ নারি এ মুমিন তুমি দৌড়িয়া এই জায়গা ক্রস করো খেলে দৌড়িয়া ক্রস করো ফাইন্না নূরাকা তুফিউ নারি তোমার ঈমানের নূরে আমার আগুন নিবাইলা সুবহানাল্লাহ আমার ঈমানের নূর পয়দা করা লাগতো না যদি সাধারণ বিসিরুলে সাথ দেওয়া লাগে বেসনা দেওয়া লাগে ঈমানদার হওয়ার পরে তার কতক্ষণ বেসনা কতক্ষণ সাথ কতক্ষণ ভালো কতক্ষণ সার কতক্ষণ যেটা দরকার ঈমান সার বেসনা আর ভালো আর তার জিনিস দিবার লাগে আকাবিরে উম্মত বলে দিনকে দিন রাতকে রাত খান্দিতে উম্মতর দায়িত্বের প্রেরণা তাড়া নিয়া এরা এক জিনিস উদ্ভাবন করছেন যেটা উম্মতকে কিভাবে সহি নেজ ও ফালানি যায় এবং উম্মতর ঘরের মধ্যে দেখিয়া বেহেশতর জানাজা যেন না উঠে ঈমানের জানাজা যেন না উঠে আসি আমরা ওরা বুঝি যে কোন সময় উলামায়ে উম্মত হলে উম্মতকে সহি নেজ রাখবার লাগি কি কাম করলা ও পুরো আমরা ওই জিনিসটা বুঝি না তিন চার মাত্র বাটি আমরা ইজাজত সারা আছে জয় নাম্বার 1 আমি 1400 বছর আগে থেকে মান করি এসআই 14 মিনিটে ঘুরাই দিলাম যদি বেশ লম্বা হয়ে যায় আমার মাত্র বড় বড় আলিমুনা মাসুম বাইম শাওয়াসন আব্দুল ইমাম শাওয়াসন ইমাম শাওয়াসন আবু হুরায়রা শাওয়াসন যেই মুক্তারিনটা সভাপতি শাওয়াসন চেতেন লোক সিগন্যাল দিবা অনুবন্ধী দিবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ার শুধুমাত্র কওম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়েটা শুধুমাত্র আসলে মুক্তি হওয়া রিপ্লাই না শুধুমাত্র মুক্তি হওয়া এর লাগি যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ হওয়া যায় না দেখা যায় তাই মানে হইতে থাকলা আর ইতায় হুমতা না করতে ইবেটারে হরানি যায় না কিতা করা যাইতো এর লাগি সামনে খাবড় না তুলিয়া মুখ গুলিয়া এই সামনে খাবড় তুলিয়া মুখ গুলিয়ে দিয়ে একটা লগি সৌকে মুখে না ছায়া মাটিতে মাথার আসর হয় না এই কথা বুঝাই তো আপনারা আমরা তো আওয়াজ আপনারা বাড়িয়ে বলে বসে আপনারা এই মাইকা দিতে লাগি মফিল না আইলে মফিল থেকে সামনে বাজায় নেই যায় না তো মুখ গুলিয়ে দেয় না কিন্তু এর কোনো রিপ্লাই জাস্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ শেষে আইলো তখন আইলো মা তো হইতো দুই মাসে রিপ্লাইও দেব হইতো আর তো সার পড়ে এইটার উপরে কিছু অ্যাকশন হলো হইতো আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ শেষে আইলো তখন এই সংগ্রাম কিসান দিয়া হইলো আর সৈয়দ দিয়া হইলো প্রয়োজন পড়ে তাহলে এইটার লাগিয়া তুমি যদি শান্তির কথা মানো না অশান্তি আগুয়াইতে শান্তির উপায় দিতে চাও তাহলে শান্তি রক্ষার জন্য তোমার লাগিয়া হাতিয়ার লইতে পিছপা হব না শান্তি রক্ষার লাগিয়া তোমার বিরুদ্ধে হাতিয়ার লইতে পিছপা হব না এটা হয় সুস্থ মস্তিষ্ক রাখতে হবে সেই সুস্থ মস্তিষ্ক রাখতে হয় আমাদের দেশের মধ্যে সেনাবাহিনী প্রাণালীর ফোর্স বিভিন্ন ফোর্স রাখা হয় এটা অশান্তি করার লাগি না শান্তি রক্ষার লাগি তাই ইসলাম ও টুটের যেন সংগ্রামের কথা আইছে যে সংগ্রামটা হইল অশান্তি জুড়িবার লাগি নাই তো শান্তি রক্ষার লাগিয়া প্রয়োজনে আমরা মুসলমান কিন্তু সাধাও তো পুরুষ দিকে সারা মুসলমান আমরা নামেও মুসলমান আমরা খামেও মুসলমান কিন্তু 8 বছর 9 বছর বাদে একবার আমরা 250 300 500 এখন 1000 টাকা বিজি হয়ে গেছে তুলা পয়সা পড়ছে ডাক্তার কাছে বলা ভিতর কাছে দিয়া আরেকবার তুলা মুসলমান জ্বালাই দেওয়া হয় না মাথা চলে গেছে কি বলে না 250 300 বা 1000 টাকা পড়ছে আমরা রে পুরুষ লোক ছাড়া আমার আবার নাই না আশা করি যারা বুঝছেন মুসলিয়া লেগে যারা বুঝছেন না আমাদের কিনা হইলো বুঝলাম না আমরা এখানে সুন্নতে হই না মুসলমানই হই না এই মুসলমানই লোকে তোরা হাঁটাকুটি আছে না নাই আছে তাহলে ইসলাম কি শান্তি হয়ে তাহলে মুসলমানই রাখতে তোরা তুমি হাঁটাকুটি রাখতো না রাখতো না রাখবো ওইখানে আমরা 8-9 বছর এটা একাই দেবো বলেছে ক্লিয়ার দোস্তগণ বুজুর্গ হল এই নবীজির যুদ্ধ সময় গেল
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর এক করে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ এক করে গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ এক করে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ আয়া বড় একটা বিশৃঙ্খল সমাজটা ধরা দিল। আজকে আমরা সমাজ সংস্কার লই বইছি, সমাজটা বড় বিশৃঙ্খল দেখা দিল। আমি অত সিরিয়ালে আপনারা এই যুগ কইতাম পারতাম না যতক্ষণ করিমগঞ্জ 10টা হায়ার সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড প্রাপ্ত ইঞ্জিনিয়ারিং টিচার ডাক্তার গৌরাঙ্গ ভট্টাচার্য রাতু হাই স্কুল ও মিলাদু আমি আসলাম প্রধান অতিথি আর তাই আল্লাহ বিশেষ অতিথি যে হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ বুঝাইছো হয় আমার জিন্দেগি তাক লাগিয়ে বইয়া খুব কম বক্তার বয়ান উঠছি, তার বয়ানটা খুব ভালো করে উঠছি না নিয়ত কিতা হলো জানি না, কিন্তু এই সময় পুরা প্রিয় প্রমোশন করে তাই বুঝাই দিই লাইনে তার নাম উল্লেখ করতে। এর বাদে ইসলামের যে সময় খেলাফতি সিরাজা বা শিরোপা যেটা আসলো এটা যে সময় মন্তসির হয়ে গেল গিয়া, এটা বিক্ষিপ্ত হইল সিদ্ধি গেল, তখন বিভিন্ন হলে খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বনি উমাইয়া, বিভিন্ন হলে একবার যদি বন্ধ থাকে দরজা বন্ধ থাকে, মূল ফোকাসের দরজা বন্ধ থাকে, একবার যত দামি ভিতরে মাকড় জালে ধরবই না ধরতো নাই ধরো মাশাআল্লাহ আপনারা মাটিতে বাল লাগে সিমনি আছে আসি কিরাম তো অল্প সিমনি আছে মাটি পুরো রইবা তো মাকড় জালে যারা ধরে ওরা খোলাফার যুগ শেষ হওয়ার বাদে মাকড় জালে ধরে এলো, এই মাকড় জালটা কি ফিরিয়া খেলাফতে আবার সংস্কার করার দরকার ছিল না না ছিল আজকে আপনারা ইসলাম মাশাআল্লাহ করছেন সমাজ সংস্কার ওরা সেই সময় খেলাফতের সংস্কারের প্রয়োজন ছিল, খেলাফতে আব্বাসিয়ার মধ্যে কিছু সংস্কার হইল আর বাকিটা পরিপূর্ণতার প্রয়োজন ছিল তা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাই যে খেলাফত করলা এই খেলাফত আয়া তাই সব মাহরুর জাল হইয়া ইসলামে খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার মধ্যে আবার সংস্কার হইয়া গেল। এই সময় কাম শেষ হয়ে গেল, আবার এই বিভিন্ন বেনাসেরা, সেই বেনাসেরা তাকিয়া এই সমাজটারে সিধা ফকিরা দেখা নিত, বিভিন্ন বাদশাহ হল, বিভিন্ন উজিরের এক বুদ্ধি, বাদশার এক বুদ্ধি, বাদশাহর মিজাজ এক করত থাকে, চলার এক করত থাকে, প্রত্যেক বড় বড় দেশ বড় বড় মানুষের নেক্সট কপি যেটা আছে সংবিধানের কপি যে বানাইয়া দেয় তার যে নিয়ত থাকে সেই নিয়তে এই সংবিধান বানায় না জয় ইমানটা হানা মারতে জয় তার নিয়তে বানায় মাটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, উদাহরণ দেই না বুঝতে নাই আমরা এই মাদ্রাসায় জমি বিটা আর পরবর্তীতে যে গুমরা যদি দেখা হয় তাহলে জমি বিতে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক ফার্মার নাগাল্যান্ড গিয়া মিজোরাম গিয়া মেঘালয় গিয়া জমি বিটা পারবে না কিদার লাগে যেবেলা লেসে বুঝাইছে আমি না আগুয়াশিটা সমাজে থেকে আমার বহুত দূরে আছে আমবেদ করে আর আগুয়াশিটা যে পুরো আছে সে আমার আল্লাহ তাআলা যদি ইতারে বাসানি না হয় তো এই আগুয়া বড় মুশকিল হইব, ও বড় কলম মারিয়া গেছে বাবু পর্যন্ত কলমে কাম করে না বলেন না তো যে সময় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া শেষ হইল আর ইসলামী বাদশাহত হল জিন্দেগির মধ্যে আইল, তখন বিভিন্ন খোলাফাত হল, বিভিন্ন ইসলামের প্রয়োজনীয় জিনিস বলাই আমাইল, এটারে আবার সংস্কার দেয়া করত। সেই সংস্কার হইয়া যুগ বরণ্য আলিম উলামা হইয়া হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি যান অবদান হইল দিয়া বাদশাহের বিরুদ্ধে ইসলাম প্রতিকার লাগিয়া ইসলামের সহিহের দাওয়াত লাগিয়া যান সবচেয়ে বড় অবদান হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সাহসী খড়া হইলা আর বাদশাহ বলে আমার বিরুদ্ধে কিতা লাগে ইসলামের হুকুমের মাত নাই, আমার বিরুদ্ধে কিতা লাগে হয়ে তানে জেল হারাই জেল হারাই রাষ্ট্রপতি ইজলাস হওয়ার সময় অর্থাৎ শুনানি হইতো আপনারা ইয়ারিং কোন বলবো ইয়ারিং কোন সময় তানে দেখা হইছে ইয়ারিং কোন আমল ইবনে হাম্বল তুমি আও ম্যাজিস্ট্রেটের সামনে হাড় হইতায়, কিন্তু এত বেশি বুঝ আর এত বেশি লঙ্গর টান গলাতে চাই লাগলো আর খাওয়াতে চাই লাগলো লঙ্গর বুঝে তাই লেখা যে আমার গলার যেটা লঙ্গর আসলো সেই লঙ্গরের ওজনে আমি মাথা সিধা খাড়া করতাম পারিয়ার নামে এলা সরিয়া সিধা খাড়া হইতাম, অথচ বাদশাহ মুসলমান, উকিল মুসলমান, ম্যাজিস্ট্রেট মুসলমান আর লঙ্গর দি বান্দা ও হারে যুগ বরেণ্য হারিবে তোমার পর্যন্ত ব্যাঘাত হয়ে হারিবে। যাও এবার তো শেষ হইল, আস্তে আস্তে বহুত আগুয়া গেল, আরো দিন আগুয়াইতে থাকলো, আরো দিন আগুয়া কোন 1000 বছর প্রায় ক্রস করে গেল গিয়া কথা বেরাসের মাদেরিয়া আমরা দেশে আইলো বাদশাহর রাজ বিভিন্ন বাদশাহর রাজ আইলো, বাদশাহ যারা মানুষটা হই এরা সংক্ষেপ জিনিস এখানে সংক্ষেপ কিন্তু বাদশাহ কেউ নাই, বাদশাহী হান্দানোর কেউ নাই আর বাদশাহী গুলি আইতেও নাই, বাদশাহ যারা হই
এরা সব তাকে খান তাকে সৌকর সব তাকে এখানে মগজ যেখান মনে নিলে মনে করে দেখি গেছি আর যেখান কেউ বলা করে বুঝাই যাইতে মনে করেন সব আমার উপর গেছে গিয়া বলে হিসাবে চলে সেই হিসাবে বাদশাহ বলে ইসলামের ভিতরে রয়ে অনইসলামিক কিছু কাজ করে শুরু করলা যেমন বাদশাহ আকবরে বা করলা যে কিতা মুসলমান খ্রিস্টান ইহুদিয়ার মুসলমানের মাঝে মজহব আবু হানিফার ফয়সাল শাফির মজহব ইলানা সারা বেইয়া এক প্ল্যাটফর্ম আইল ও এক প্ল্যাটফর্ম বার করতে হইলা দ্বীনে ইসলাম রে পুরা সাইড মারিয়া দ্বীন জাগাতা হোক আর দ্বীনে ইলাহি এই দ্বীনে ইলাহি বা বলল এটা বাদশাহ আকবরে শুরু করলা দ্বীনে ইলাহি বা বলল এমন কি কিছু আমালাহান ফরজি করে আলিমুল আমল লগে গিলা এই কথার বিরোধিতা করা তো আমি না না মুসলমান তো আমি না না আমরা যারা খানকা যেন খুব বড় হয়ে হারাইছি এরা হন না এতে খানকা যাওয়াটা ভালো আমাদের তো শেষ হয়ে ভালো হইবা তো স্কিল হইবা বলতো যারা অন্যান্য কোন সেক্টর কাম করে মাদ্রাসা হয়ে এরা বলে না না এই বিরোধিতা থাকে মাদ্রাসা হইলে তো আমাদের আলিম হইয়া ভালো হইবা বলা যার যার মাইন্ড সেটআপ হিসাবে আমরা আপনার সঙ্গে দেখো কিন্তু দ্বীনে ইসলামের হাতিয়া দ্বীনে ইলাহি বলিলা এমনকি বাদশাহ নমাজতালি মারিয়া যাইতে তার লগে মাথা সালাম করিয়া বলা না ঝুঁকাইলে এরা নাফরমান করিয়া নেওয়ার এবং কাতল করার দেওয়া হইত গিয়া এমনকি বাদশাহ কোর্ট থেকে বাড়িয়ে আইতে তার সালামর লগে বলা না ঝুঁক না দিলে তার বাদশাহের বেরোতে হয়ে যায় গিয়া এই ব্যাপার সার্কুলার যে সময় এলো সেই সার্কুলার আওয়ার বাদে এর বিরুদ্ধে ইসলামের হাসানাতুল তুসবালা আর ইসলামী রক্তবালা আর হালাল গাজা মস্তিষ্ক ওয়ালা মানুষ যদি হয় তবে তার চেতনা এবং রক্তর মধ্যে এই বিরোধিতা করার টেম্পার আইব না আইতো না আইব আহমদ সালামী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিলা এই বাদশা হলো এই সারা সার্কুলারের বিরুদ্ধে একলা করে নরম মেজাজ আর মানুষ আসলা নরম মেজাজ আর গরম মেজাজ কিলা বুঝতা আমরা বরাবরের মধ্যে কয় ফুল আছে আমাদের বিশেষ ভাবে দুই ফুল মদনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিলা মাওলানা আগে তান ঐতিহাসিক বক্তব্য করেছেন হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বি হলে যারা রাসূলেরা হকবা আহমদ আলী সাহেব নরম না গরম নরম জলিল সাহেব নরম না গরম গরম ফুল है গাছ है লাইন है ওয়ে है আল্লাহ বিল্লাহ है মিজাজের মধ্যে একজন জামালি আর একজন চরালি মুল্লা জিউন ওই সময় খাড়া হইল না কিন্তু এমন মিজাজ এখন নরম আশা জানো নামাজ পড়াইতে আসলা আর নামাজ পড়ার আগে ইমাম সাহেব বারে নামাজ শুরু হইতো না আর একটা বাদশার বিরুদ্ধে তাও খালি মাইক লাগাইয়া আল্লাহ তাকে দেখা একটা মানুষ তাহলে বড় ভালো লাগে জোরে লাগাইয়া দিয়া তো কথা হচ্ছে যে নরম মানুষেরা তারে কিছু ভালো করে বুঝে যাবে জনগণের সম্পত্তি যে খায় এগুলো হারাম খায় কোনটা মত লাগে তুমি মুসলাম খুলে একটু বড় হইয়া কইতে হবে তোমার ফির মানুষ নরম মানুষ আসলা ওই যে নিকানা বইতে দিতায় আরে বাদশা হইয়া কথা রবা মেম্বার হইছই ওই জনগণের সম্পত্তির উপরে যে তসলস করে পাহারা করে এগুলো খানি হারাম এগুলো তা হারাম এগুলো তা হারাম কইছে যে দেশ বাদশা আজি জনগণের সারা সম্পত্তি ট্যাক্স দেয় সারা নয় বাদশাটাই নানি জয় জয় সেই হিসাবে নামাজ পড়া নিয়ে আগে বাকিয়ালে উদ্দেশ্য যে নামাজের বাদে সাকিয়ে কোথাও না তো নামাজের বাদে বাদশা কেসে খুব বেশি দান করো এর আগে যে দান করবা রাখতে বলছেন ইমার্জেন্সি ও মোল্লা বেটা ইমাম সাহেব আনো আর ওটার সময় ফাঁসির কাষ্ট এরা রেগুলারলি একটু ডিগ্রি আর দিছে বাদশার ফুয়াই আমার ফরিদ হিসাবে আছে হুজুর হিসাবে জানোই আর ফুয়াই তো উস্তাদ হিসাবে জানে ফুয়াই তো সিনে এই সার্কুলার রাহরেস্তরি হরিয়া খুব পুলিশে কুনাকুনি বাদশার বাড়ি বাকি করে দি বাড়ি আয়া তানা কইছে হুজুর দাতা হাইবার হাইলা কুয়া আগে দিন আইস বলে কিনারে বলে সৈন্য সামন্ত হলো তো ওটা হয়ে গেছে আমার হাসি হইলি তো আগে হয়ে গেছে আমি মানুষ এটা কথা এটা হঞ্চের তো নাই এমনি হঞ্চের হইয়া হইছে না কিতাব তো তোর ভাই সৈন্য সামন্ত ওটা দিয়ে কি আমার রাখি দিলে তুমি বললো আমি আমার সৈন্য সামন্ত জমায়া হাতিয়ার জমায়া আমার এই নাই কিটা কই বলে ফিনিশ হই ছাত্রত্র হইছে হইয়া হই সিধা রাতা বুজুরে হাতিয়ার কিটা ও সাইজে সাইয়া আছে টাইম লইছে মুসাল্লা আর বুজু করবা না সুবহানাল্লাহ বাড়ি দিয়া সুবহানাল্লাহ जैसे वो बुआई करिया ये बुजुर्गों ने हाल जैसे कि आयत दो से बुजुर्गों ने कहिया बादशाह वाली आज्ञा बादशाह है ये रुदार मुसल्ला होइसेना ये होइसे तुम्ही तुम्हारा हथियार दिया गया हुजूर के हाथों होता है কিন্তু ওটা খোয়া দিয়া আছে হুজুরে তা আতিয়া টান দিয়া আসই সুবহানাল্লাহ আশা হুজুরে মানে কিটা বলে মানে তা আতিয়া লয়ে তাই দেরি হয়ে গেলে
না তোমার এটা আত্মীয় রইব না সঙ্গে সামন্ত রইবা না আমরা ওলা রইব সব বরবাদ হয়ে যাবো এর লাগে যত সম্ভব পারা যায় জলদি দিয়া তোমার কথার কান সামনে যে খাওয়া করে উদ্যোগ করো সুবহানাল্লাহ আচ্ছা এই কথার উদ্যোগ করছো এটা লাগি আলিমে হকানি জজবার মাধ্যমে তাই যে খাওয়া হইছে এটা লাগি সমাজের লাগি না কেডর লাগি সমাজের লাগি আমি বলতাম মাতুলি জালি উদয় হযরত আহমদ সালামি রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাব জান কবর আমি গেছি না পাঞ্জাব के उलमा और मशाइख नामक किताबों में दरसी बहुत लंबा 13 नंबर का खबर ये 13 नंबर ताई আসলা না লগে আর কিছু খবর অন্য তো বড় বড় লেখা তো এটা মানতাম না তো ওই আমার 13 नंबर का खबर তো আহমদ সালামি রহমাতুল্লাহ আলাইহি হওয়াজন বাদশাহ রবি সার্কুলারের বিরুদ্ধে ওইয়া বাদশাহ রবি সার্কুলারে একটা হইয়া যেন মাত্র দরকার মাতিয়া যেন এক বছর দরকার হিকমত দিয়া যেটার মূল লিপি আমার হযরতে আগে বয়ান করেছেন আমরা উচ্চারিত চালায় এই সময় বাদশাহী দৌড় যাওয়ার বাদে এই মাহরুর জাল শেষ হইল কিন্তু আর বেড়া কামনি না পারনা ইংরেজর দৌড়ে গেলে আর বেড়া কামনি না পারনা কতক্ষণ বেড়ায় পার ইংরেজের মেসা হলো কোনো দুশ্মনী শুনি না এই মেসা কখনো ইংরেজর এখানে ডাইরেক্টলি কোনো দুশ্মনী লাগে না মেসাও লেখা চাকরি নেওয়া তার নকরি নেওয়া তার রাজত্ব নেওয়া তার গদ্দি নেওয়া এটা কিছু কোনোদিন লালচ করছে না বরং মেসা বলে ভাষা দিয়ে যেটা হরসল এটা যদি তার কোনো বিরোধীরা তার গদ্দি কোনোদিন এরা নিচা না এখানে হেরাও বুঝছে তাহলে তাইও বুঝছো আমিও বুঝছি যে মাহমুদ হাসান দেওবন্দি আর আশরফ নোয়ানি আর এরা কখনো ইংরেজের গদ্দি নিচা ভাষা ওইটা ইংরেজ সিয়াসত করতে এখান থেকে নিহত না এখান ইংরেজ কিন্তু বেরোইল কি মা কয় দিয়া মশা কাটানি যায় একটা শরীর সাইবার লাগি কিন্তু এর থেকে ডাক না নিছিয়ার তোরে যদি ফায়ার তুমি গুলিয়ে ধরিলে তো পরে থেকে আরো ডাক না নি উল্লু কাটানি কেন ভাই আপনি হুকুমত চালাইনা এই ফায়ার তোরে যদি উল্লু ধরিলে মেসা বলে তা কি পরিমাণ ডাক আর ইতার অস্ত্র আগে তো হইছে হাতিয়া ইতার হাতিয়ার লইয়া ইতা দেই হিসাবে ডাক ইতা তো শেয়ার তোরে উল্লু করাই দেই সেই হিসাবে উলামা একরাম মহন্তলি বিরোধিতা আছে আনলে এর আগে তাই সংক্ষেপে একবারে পড়ে 150 বছরের কাহিনীর সংক্ষেপে তাই বুঝাই দিছে আমরা মানে ফল দেখবা ওয়াকু মাঝার হাওয়ার জায়গা দেখো যা সামনে জায়গা তার অন্য বইবার সুযোগ কাম দেখিয়ে পুরো আপনারা ওলা গুণেশ শুনেন জানেন আগে মোলামা যে সময় পদক্ষেপ লইছে এই পদক্ষেপটা এমনি লইছে না নিজর লাগি লইছে না ইসলামুল লাগি নিজর লাগি লইছে না ইসলামুল লাগি ইসলামুল লাগি এর লাগিয়া ইসলামুল লাগিলবা অন্যান্য যারা আসলা এরা অসময় জানতারি ধর্ম রক্ষার লাগিয়ে হাত করছে জানতারি ধর্ম রক্ষার লাগিয়ে হাত তখন করছে যে ইংরেজ আমার বাদে দেখা গেছে হিন্দুত্ব শেষ হয়ে যাব কারণ তারা খ্রিস্টান তারা লগে 400 ব্যাপার মন্দিরের ব্যাপার নাই তখন যে হিন্দুত্বর কৃষ্টিকে রাখতে দিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তান বাড়ির দ্বারা পড়ায় পরিষ্কার চলে ইংরেজি স্কুল থেকে পড়াইয়া কিছু উদ্ধার অনুভবে পড়াইতা আয়ারে আইতে যাইতে একটা সবক দিতা আমরা জানি স্কুলে তো দেখি মর্নিং অ্যাসেম্বলি হয় এই সময় হলো যাওয়া আর অ্যাসেম্বলি আমদানি রফতানি অ্যাসেম্বলি যাইতে আইতে দোয়া পড়িয়া যাইবাই তখন ভারতীয় বুদ্ধ যেটা আছে ওটা তোমার পাক্কা হইব আইতে সময় সব বলতারে একাই দেও তখন পড়ে আয়ো লক্ষ্মী রানী মুদের দেবর পড়াশোনা শেষ হয়েছে চলো রে পাইগর দেখতে সময় ওখানে এত বিজেপি গেলা আচ্ছা ইংরেজ সাহেব বাড়ির সামনে যে সময় লক্ষ্মী রানী হইয়া গেলা তখন অন্ততপক্ষে ইংরেজর কৃষ্টি কালচার তারপর ঈসা মসি ফাতেমা হাজেরা জুসেফ জর পিতর সিমন এইসব নাম যেটা আছে ইসমাল ইসাক শটান এইসব নাম যেটা আছে ওল্ড টেস্টামেন্ট বলি পড়া আসলে হিসেবে ওই নাম হইয়া এইসব নাম যেটা হলো সেই নাম মহল ছাড়া লক্ষ্মী রানী হইতে গিয়ে কত সময় ভারতীয় এক দেবতার কাছে আইছে বলে একটা জেন করছে না সেই হিসেবে ওটা পড়ে যাও হইতো আও হইতো ভারতীয় ভূত বলে আমরা উলামায়ে কেরামে তখন দেখলা আমরা তো ভারতীয় ভূত লাগে আর ইসলাম ভূত লাগে ওটা লাগে আর ইসলাম ভূত লাগে তো সরকারে কম মেহনত করেন না ইংরেজ সরকারে আমরা এই দারুল দেওবন্দর আগে আরো মাদ্রাসা আসলো বলে দুই বড় মাদ্রাসা আসলো মাতলাম বই আপনারা কষ্ট নি না দুই বড় মাদ্রাসা আসলো এক বড় মাদ্রাসা হলো নবাবগর বুকলর তলত আর বড় মাদ্রাসা হলো ডাইরেক্ট ইংরেজ হুকুমত যেটা আসলো সেইটা ব্যাপার আসলো ওখান
বাকুরা ফরাকুয়া ফাহিম সাহেব, ন ফরাকুয়া আব্দুল হান্নান সাহেব, আর হেদায়েতুল্লাহ ফরাকুয়া আবু মুহসিন আব্দুল হান্তারি হরিয়ায় হান্তারি যাও হইতো এটা কি দিন বাস্তব নয় ও হেরাত্তারি আলোক ভাবে একটা মাদ্রাসার সুস্থ সৈন্যতারে দারুল দেওয়ান পাওয়া যায়। নম্বর 2 কইলাম দুই ক্যাটাগরি মাদ্রাসা আছে, মনে আছে নি আপনারা? জয়। নম্বর 2 নবাবপুর বগলর মাদ্রাসা। নবাবপুর বগলর মাদ্রাসা যেটা আছে এটা তুমি নিসাব হওয়ার হুদা সালামি হওয়ার যেটা হোক কোনটা গিয়ে আনলে হুজুরে তার ইচ্ছা চলবো না নবাবর ইচ্ছা চলবে, নবাবর ইচ্ছা এলাকি দারুল দেওয়ান এখন পর্যন্ত এই কথার মধ্যে স্টিল আছে কোন বড় করে এই নকদাইন দেওয়া হবে না। দুনিয়ার কোন বড় লোক আইতে সাহাবর দুনিয়ার যত ভাষা প্রচলিত আছে ওই ভাষা দারুল দেওয়ানদের তার মুসাফিরান লাগে আছে, যে ভাষার মেহমান যাও সেই ভাষা তোমার মেহমানদারি করো করো বাবা বাবা ওইটা ঠিক আছে তোমার, কিন্তু যারা এনো বসগিরি করতে দেওয়া হবে না। কারণ কোন টেকালার ফুঞ্জি যে সময় কোন মাদ্রাসা হয়ে যায় তখন মাদ্রাসা অটোমেটিক্যালি ও টেকালার ছায়া লয় এবং সেই ছায়া আসলে এটা কি ছায়া হইতো কার ইসলামের ছায়া এটা সময় এটার লগে বাবা কোনটা সারা মিলে তো ইসলামের ছায়া, ইসলাম তো সারা উসমান বনি নাই লগে তো আবু বকর সিদ্দিক আসল। তো এইভাবে ওলামায়ে কেরামের দ্বীন ইসলাম তো সমাজের মধ্যে অক্ষত ইসলামকে বজায় রাখবার লাগিয়া এই পরিস্থিতি আল্লাহ এবং এই পরিস্থিতি আনিয়া ওলামায়ে দেওবন্দ যারা পাওয়া হয় এরা বিভিন্ন ত্যাগ তিরিকা ছড়াই উঠার মাধ্যমে দেওবন্দ নামক এক প্রতিষ্ঠান কায়েম করলা। আর যেখানের মধ্যে বড় দুঃখ কষ্ট সহিত এটা খাস চালাইয়া নেওয়া কুলাইয়া নেওয়া, কিন্তু নিজের মত তাকিয়া নিজের উসুল তাকিয়া নিজের ক্রাইটেরিয়া তাকিয়া 1 ইঞ্চিও ইনিশিয়েটিভ করছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মজলিস যা আছে দিল থেকে আমরা দোয়া করি আল্লাহ এই চমৎকার বাই ফুল বাগানে তা কিয়ামত অক্ষত হবে ইবাদত রাখব দিল থেকে আল্লাহ আমিন। এই অক্ষত ইবাদত রাখবার লাগি আমরা আমিন বলছি। আর ওলামায়ে কেরামে এই সময় কিতাব দর্শন যেটা ধরার কারণে দেখেন উসুলের মধ্যে ঠিকঠাক আছে মাটা পুরো কপি হইবে আপনারা মুনারা বেগে আমি মনোরিয়ার মাতিলে ওটা মুনাসিব উম্মাতাম নি জয়। ওলামায়ে কেরাম তৎকালী ওলামায়ে সাই জিনিসের দর্শন খুব মজবুত করিয়া এই সাই জিনিসটা লগি হযরত আলী হইছে 1919 ইংরেজি জমিয়ত উলামায়ে দিন নামে দিল্লির জালালুল্লাহ শাহ কেরাম নেতৃত্বে যে তিনজন সাইডনে মিলিয়া এটা নাম দেওয়া কিন্তু সামনে আগে থেকে চলিয়া আর পরিকল্পনা এর আগে থেকে সুজ রাখা হইছে ওখান আমার এই 15 মিনিটের মাত্র এখন দোয়া করা ওমর ইবনে আব্দুল আজিজে মাহরুর জাল হইয়া ইসলামের রক্ষা করেছে এবং তার পরে মিয়া মাহরুর জাল হইছে বাদশাহ কয় আমাদের ফিরিয়া বেরা আছে এটা আহমদ সারহান্দি নাম নামলগে দেওয়া হইছে মুজাদ্দিদ আল ফিসানি মুজাদ্দিদ খোয়াব হয় যে বেজান হইয়া তৃপ্তিদায়ক এবং সরিক জিনিসকে বজায় রাখুন এই হলো মুজাদ্দিদ। এইভাবে এরা নেস্টারের সামনে একটা কিতাব পড়া যায় এরা সোচ রইছেন আর সোচ লইয়া ভারতবর্ষ যেভাবে বিভিন্ন আলিম উলামায়ে তখন মশারা বিভিন্ন আলিম উলামায়ে তখন বিভিন্ন ভাবে বিবেচনা করা হইছে করতে 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 হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহারানপুর হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তানাবন তাকিয়া সাহারানপুর কোন আয়া এসে অন্যর মত বিনিময় করতে করতে উলামা প্রত্যেক মত দলিল আছে প্রত্যেক মত যুক্তি আছে ওলামার মত বিনিময় প্রত্যেক মত যুক্তি আছে। তখন আমরা 12টা বড় চিত্র হলো এমন চিত্র চিত্র স্বাধীনের আগ পর্যন্ত একবার কংগ্রেস আর একবার মুসলিম লীগ তা দুনিয়া হলো বিরোধ হয়ে গেছে মুসলমানি কোনো আইন না আয় না এইটাই মত আইন না আয় কিন্তু সেই হিসাবে কিতা করা যাইত কোন নাইতে চলা যাইত মানুষ বাটোয়ারা হইত কুম্বায় দেওয়া যাইত কিতা उलमाए किराम में उदन पाहुब्बत जाई मौदूदी के साथ मेरी रिफाकत मंजूर नोमानी रहमतुल्लाह अलैहि लिखा एक किताब वो किताब देखले फाइबा असंख्य क्रमे आना হইছে ওমার যে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা হইছিল যে আপনি
এক লোকে এক প্লেট হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আপনি অত খাতির এক লোকে আপনারা খায় চলন দিয়ই কিন্তু দেশ এবং সমাজ পরিকল্পনার ভাবে আপনারা উত্তর দক্ষিণ দিতে লাগি হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি কংগ্রেসে সাপোর্ট করলা আর আপনি সাপোর্ট করিলা মুসলিম লীগে অথচ 10 জন আগামী আমরা মান্যবর এই ব্যবধান রাখি থাকে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলা ও জবাব আমরা সিনাত বান্দিয়া ইত্যাদি ফারওয়া হিসাবে আমি সাইয়া কইতাম নি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বুঝলা দুইটা একটা একটা হলো কাফালি ফুসকা ফিয়া রোকারাতো আর একটা হলো কি ফয়হার ফাসুসকা সিয়া তো ফাসি করা একটা ফাসি করা তো আর একটা ফয়হার কা ফুসকা ফিয়া রোকারাতো মানে এখন এই নবীর সিদ্ধান্ত জয় তো মুসলিম লীগের না নামাজ পড়ে না যদি বাজাও তো এক মুসলমান গুনাহগার ফাসি কা আমরা কত সময় হইতে পারবে কিন্তু যে সময় ফিরিয়াও হেদায়েত ফিরিয়াওয়ার ব্যাপারে আমি কইলা যেটা কইছি কুলিয়া ইওয়াল মধ্যে হে ফিরিয়াওয়া দাও না গুনাহগার ফিরিয়াওয়া দাও গুনাহগার ফিরিয়াওয়া দাও না ব্যস্ত যাওয়ার মা হইলে হেদায়েত হওয়া যেটা ইটার ব্যাপারে দুইলে ওইখানে কা মুশকিল নি হে দুই না নি আর গুনাহগার যে দাও আছে একটা দিলে ঘুমবা একটা তোবা হবে জন্মত যাইব কি মাকা যাইব হাতে ধরি বলবা সেই হিসাবে আমি দল লইছি তো ফিরিয়া আইতে দাও হেদায়েত থাক দল লইছি আর আমার পাইয়ে যেটা এখতিয়ার করছে সেটা তো থাক যায় মানে সেখানে হযরত তাই তো ব্যাখ্যা দিলা আপনি কি জানেন কি ব্যাখ্যা দিলা কি আপনি এরা বল দিতে বলি তাহলে একটা বলতো ঠিক আছে কাছে মধ্যে সেটা বাদ দিয়ে না আর 90% মানুষের পলিটিক্স করতে বই রে ঠিক আছে না পারে সবচেয়ে কথাটা হলো যে ওখান যে মুহূর্ত 1947 ইংরেজি 15 আগস্ট বাদে আসলে তো 17 আগস্ট 12টার বাক্কা আগে রেশা খালি হয়েছে কিন্তু খোয়ার লাগে খোয়া হয় না 12টা থেকে আমরা দিন শুরু হয়েছে 15 আগস্ট খোয়া হয় তো এর মধ্যে যখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 4 মাস পর্যন্ত মিউচুয়ালি চুক্তি হিসেবে দিল্লি বা সাহারানপুর থেকে দুইটা ট্রেন সকাল বিকাল দেওয়া হইতো এটা লাহোর আর করাচি পর্যন্ত যাইতো দুটার স্পেশাল নাম দেওয়া হইতো এবং দুটার মানুষ গড়িয়া যাইতো মুসলমান এমনকি ওরা যাওয়া যাইতা যে যাইতে সময় বড় ওটা খানিগুলো ধরে স্টেশন পর্যন্ত গেলা যে হিনো যে সময় বীর দেখলা তখন বীরের মধ্যে বাঘ দিলা ফুয়া তোলে রইল খান্দন তখন ফুয়া উঠে করার সুযোগ নাই তখন তো যেই আগে বাত আসলে জিগাইলা না নেবা তোমার উঠাই তোলে রইছে তখন মানুষের এত জজবা হইল যে জজবা জবাব দিতা হইলা যাও বিপদের সদন হইছিল অনলোক আমি যেন যাইয়া ভগবান পাকিস্তানের মধ্যে যাইয়া অন্য যাইমু ওটা দেখো পাইমু আগুন না পাক পাইমু না পাক পাইমু নিনো যাইমু ওই শুরু করে আসলে দুই লয় হাজার টাকা এই জজবান জরুরি মাছ আসলে এটা কোনো আক্রোশিতর মাছ না হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় জেনারেল সেক্রেটারি বাদে টিম বানায়া যারা করোনার সময় মাহমুদ বদরি সাহেব একটা টিম বানায়া এসব হায় হায় খালি উত্তর লাগিয়া মানুষের জাম তে দিলেন এসব শিক্ষিত হলে খবর করুন হয়েছে উনি আর খবর লইল না ওখানে দিল খবর হওয়ার পরে আর এক কোটি ব্যবহার করিল না যে নেওয়ার আবার ও খবরে নি তার ফোনের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে নি তারে করোনা আসি যায় ওখান পরে ভালো ফোন রাখি দিল ভাব নেওয়া তো বহুত দূরই এর সংস্কার দরকার আছে না না আছে মাহমুদ বদরি সাহেব সেই টিম লাগাই এরা তখন কইলা বাজেরা আন করবার না খসলা কি বলা হিফজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি টিম মানুষ লাগাইয়া এটা হলুতা মানুষ বালাইয়া গেছিল না হলুতা আহিয়া যারা খানিতা শুশ্রূষা করা লাগে ওলা শুশ্রূষা কইলা মক্কা নিজামউদ্দিন বহুত হলুতা করে রাখলা উদাস্ত মানুষের করে বহুত দিন রাখলা মিয়াজ বলে এক মুরব্বি মক্কা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি লগে বড়ি ওটা মসজিদ বলি তো দিকে 12টা 20 গেছে ওটা শেষ কথা 7টা চাপ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা খরচ খাওয়ানো নাই তাই নেগলা যে সময় খরচরাত গেছে হই কোন খরচরাত দিয়া আই যে সময় বড় বেড়া পাঞ্জাবি বেটা বেসরা করে যে দলিল তো মারিলেই তো বলা आप বিধি কিতাবের মধ্যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখা যে অবস্থা এরকম দাঁড়াইছে তো খরচ দিয়ে বইছে না পাঞ্জাবি বেটা কারো সাথ কাম করে তানে মারতো আর টাইম এই মল লোকে একমত বেশ থাকলে একমতে খাওয়ায় তাই জেলা কোয়া আসলা এরা সাদর উন্ন আমরা সাদর তলে হাত রাখিয়া হাতটা খুব রেস্টে হল আমি এই হাতিয়ার নিকাল दूंगा
পুনর্গঠন করতো আমরা উনি মানতে লোকটা ঢোকায় ঢোকায় আবার নাম আমরা কুতু দেখা যায় আর মানুষের সেট মাসেও দেখা সেট মানে না করতে না সেও মানে নামস করে কতই বাদে হে তাও করার বাদে তাই হলে হুমকি দেই ওলা হুমকি দিতে দিতে মোর সামনে আইয়ালে যে সময় কি নিয়া যে টান যেটা খরচ আসলো না ভাইলা আমি একটু যাইতে গিয়া যাইতে সময় হে জিজ্ঞাসা আপনি जो उठाने की बात कही थी वो तो नहीं उठा रहा तो बार बार मारता सोचते तो बार बोल रहा है वो तो बोला अभी अभी निकल जा वरना अभी छोड़ दूंगा बाहर ले अभी हमने अब बार बोल दी वो ऐसा समझ लिया कैसे लिया वो कोरोना डर एक आका भी ले जैसे उस वही तो वाले नाम वाला तो सामान नाम वाले डाउट ऐसे रहमतुल्लाह ताला अलैहि जिनके बड़ो खरोज उस बार बात जिके सोए लोग आता तो कितना किया है अंदर भी लोग लगा जाएंगे Saudara jika ibu dohaminan doha, तो ये मियाजी है उसे हौसला ये तो आप ही ने सिखाया कि जैसे मैं खिलाफ माहौल फर्मो तो हम दुआ करें अल्लाहुम्मा इन्ना नजअलुका फी नुहूरिहिम व नऊযু बिका मिन शुरूरिहिम এটা দুই বাক্যর দুই সাইড ওটা হিম হিম হয়ে শেষ হইছে হিম হিম বলতে সব উল্টাই লোক কথা বুঝা যায় না বলে আর বিটা আছে খালি ইমোশনাল বলে আর বিটা আছে আমি ও বাক্যের উপরে বড় হইয়া বার করছি না কিন্তু আমি সব উল্টাইছি আর এর উপরে বড় হইয়া আল্লাহ আমার বরকত সুবহানাল্লাহ আমার মুস্তফা বুজুর্গ বল আমি এত সময় পর্যন্ত আপনারা এই কথা বুঝাই লাগলাম এই উলামায়ে কিরামের সেই সময় যেটা সিচুয়েশন এটা হলো কি সাইটটা জিনিস সিচুয়েশন এটা সম্পূর্ণ বাকি এক নম্বর সোচ এই দেশ বিশ্ব জনজাতির সুচয় গেছে গিয়া সেই হিসাবে এক তরফ করতে চলায় লাগে আমরা সলা রাখবো আদমের তো শত্রু অহিংস হবে হিংসা দিয়ে কিছু করা যাইতো না একলা কিছু করা যাইতো না মুসলমানের নাম লইয়া কিছু করা যাইতো না এই হিসাবে আমরা সলমু আদমের তো শত্রু বা অহিংস হবে এক এই উসুল নম্বর 2 এই জায়গার মধ্যে আমরা সলা রাখবো ফিরকা পরস্তির খেলাফ বা সাম্প্রদায়িকতার খেলাফ এই যুক্তি পর্যন্ত জমিয়ত উলামা হেদ তার উসুলের মধ্যে পাক্কা যে সাম্প্রদায়িকতা না হিন্দু নামক চা না মুসলমান নামক পুরোটাই বরদাস্ত করা হয়নি না না বরদাস্ত করা হয়নি না যেন সাম্প্রদায়িকতা পাইছে মুসলিম মানুষের মধ্যে অগ্নি নির্বাপকের গাড়ি জবাবে দিয়া মুসলিমের পাশে প্রচলিত মানুষের পাশে পৌঁছে ওরা জমিয়ত উলামা হিন্দ সেই আকাবির আগে আসলা মাঝেও আসলা এখনো আমরা শুনকে দেখিয়া আর আশা করি টাকা পর্যন্ত আল্লাহ ইলা সিপাহ সালার সিরার মধ্যে গুল্লি খায় ওরা মনে রাখবা কিন্তু মজলুমের পাশে যে দাঁড়ায় ওরা মানুষ আসেনি না নাই আসেন এরা কখনো কইছে না যে আমার নাম খান একবার লো কখনো কইছে না যে আমার কাছে একবার বই হতো কখনো আমার কইছে না যে আমার কাছে নাম খান লেখাও কখনো এখানে কইছে না আমার নামে তকবীর খান দেও উদাহরণস্বরূপ খান যে সময় ভূমিকম্পে মানুষ জ্বলি না তখন হনর মানুষের রিলিফ হইয়া যাওয়া হইল আসল প্রধান হিসাবে লইয়া গেলা বলছেন নেপালের মানুষে রিলিফ পাইলা ইনার মানুষ রিলিফ পাইয়া দিয়ে মুসলমান কিছু নি তার উদ্দেশ্য নেই কি না নেপাল দিয়ে মুসলমান হয়ে যেতে আমার উদ্দেশ্য নেই খেদমতে খালক এটা আমরা উলামা দরিয়া লইছেন এবং জামাতের মধ্যে বেড়ে যেটা রাখা আমার খেদমতে খুদা ইবাদতের জন্য খেদমতে খুদা এই খেদমতটা কার করতে হয় খুদার খেদমত তো করা যাইতো না আল্লাহর খেদমত আমরা কিতা করব আল্লাহর বান্দা খেদমত করিয়া ভাইমু করে আল্লাহ আমরা আসামে ব্যাপারটা সবচেয়ে কইছেন এনআরসি সময় পঞ্চায়েত সার্টিফিকেটে ভ্যালু দিবার লাগিয়া কত লক্ষ মুসলমান কত লক্ষ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ কামো আইছেন এই যে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা কামো আইছেন এরা একটা দিন কেউ কোনো সার্কুলার পেপার পত্রিকা দিয়ে কইছেনি যে যার কেসের কারণে 32.5 লক্ষ টাকা খরচের কারণে যার কারণে ছুটছেন এই সুযোগ ভাইয়া ভারতীয় বাংলায় অন্ততপক্ষে এমন নাম কান একবার দুইদের মুখ হইল এবার করে মুসলানি হইতে এরা এই নাম না ইন আদিয়া ইল্লা আল্লাহ আমার আদর তো দিদাহে আল্লাহ এই আদরের উপরে আবার নম্বর 2 একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চালন যেটা আইজ অব্দি তখন মশাই ঠিক করে হইল আইজ অব্দি পর্যন্ত জমিয়ত বুঝতে গেলে এটা বুঝা যায় নম্বর 3 মাত্র দিলের সাইডটা নম্বর 3 যেটা পাওয়া হইছে ওখান যে তাহাফুজ সিয়াসত 3 নম্বর জমিয়ত উলামার সময় পলিসি হইল কোন সিয়াসত সরাসরি ইনভলভ হওয়া এই যে কোন সিয়াসত সরাসরি ইনভলভ হওয়া জমিয়ত উলামা হিন্দর তৎকালীন কাবির হলে এবং মাঝেও বাদেও ব্যক্তিগতভাবে আমি আব্দুল শকুর সাহেবের মদত করছি এক মাস কিন্তু বেনামে সামনে নিয়ে
জমিয়তুল উলামায়ে হিন্দ পলিসি উলামায়ে আইম্মায়ে সালাসা তথা শেষ সময় পুরা কাবির উপর ঠিক করা যে 3 নম্বর পলিসি হলো কি আমরা এই যেহেতু মিশ্রিত দেশ সেই হিসাবে একতরফা ভাবে আমরা জামাত হিসাবে আমরা এই লেভেলে বন্ধুত্ব ব্যবহার করব না। 4 নম্বর হলো তাহাফফুজে জমহুরিয়ত। এই দেশের যদি সেকুলারিজম বাঁচে না এই মসজিদের ওয়াজ বাঁচত না, এই দেশের যদি সেকুলারিজম বাঁচে না তো মন্দিরের ঘন্টি বাঁচত না, এই দেশের যদি সেকুলারিজম বাঁচে না তাহলে 25 ডিসেম্বর এক চার্চের সামনে আর ফিল হরিয়া মানুষ ঘুরতে পারত না, কারণ সেকুলারিজম নাই। যদি দেশ একতরফা হয় তাহলে না চার্চের সামনে খুশি হইব, না ঈদের দিন কোন গাড়ি কিংবা পার্কিং এর জায়গা হইব, না হিন্দু বাইরের মন্দিরের কোনো কাজের মধ্যে কোনো উদ্দীপনা থাকবো, সব দেখা থাকে। এলে কি জমহুরিয়ত যে সময় রাশিয়া থাকবো তোমার সবে জারদারি খান জারদারি হিসাবে করতাম পারবো না পারবো। এলে কি উলামায়ে কেরাম বড় বড় উলামায়ে কেরামে এই 4 নম্বর পলিসি ওটা রইছে জমহুরিয়ত বাঁচিয়া রইত। এই সময় জমহুরিয়ত বাঁচিয়া রইব তখন আপনার গুমরাহি মহফিল আছে, ইসলাম মহাশারা আছে, খানকাও আছে, তবলিগও আছে, মালওয়ার ইস্তেমাও আছে, সারাও আছে, আন্দোলিত সত্তার বেড়া আছে। আমরা পার্শ্ববর্তী দেশ যেটা মুসলমান নাম করা দেশ আছে, আমরা বঞ্চিত মানে পাকিস্তান এর জুম্মাত বমলাস করিয়া মানে আমাদের জুম্মাত কিন্তু 12 আইন জনজার লাভ করিয়া এটা বঞ্চিত মানে কোনো লাভ হয় পঞ্চায়েত যারা বম মারছে এরা কোনো আরএসএস কোনো আসেনি না কোনো আরএসএস নাই, এটা তো কোনো বজরং নাই, এটা তো কোনো হিন্দুবাদী সংগঠন নাই, এটা তো কোনো হিন্দু যুব বাহিনী নাই, এটা তো কোনো হিন্দু মুক্তি বাহিনী নাই, এটা তো কোনো সারওয়ার যুদ্ধ নাই। এখানে নামদারি মুসলমানের খামদারি মুসলমানের থামবে শেষ করিয়া উঠেছে। এর লাগি ভাই আমরা দেশের ঐক্য সম্প্রীতি যেটা আছে এটা আপনি খানকা করেন, তবলিগ করেন, ওয়াজ করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, কিন্তু 100 বছর আগে 150 বছর আগে উলামায়ে কেরামে বিশেষ করে উলামায়ে জমিয়তুল কাবির হলে যে সুচিয়া রাসূল জমহুরিয়তের বাকি থাকা মানে আপনার ইসলাম এই দেশ হিসাবে বাকি আছে। আমরা দিন থেকে আজকের এই বৃহৎ মজলিস আমরা দিন থেকে দোয়া করি এই দেশের জমহুরিয়ত টিকিয়ে ধ্বংস হোক আমিন আমিন। এটা লাগে বেশি হবে খালি সাব্বিরের মরিয়া না হলে হইতো না, আর তিরঙ্গা লাগাই আর মেলা করে পতাকা উড়াই খালি সাব্বিরের মরিয়া হইতো না। যেন জমহুরিয়তের পতন পাইব এটা আমরা দরিয়া রাখা রাখবো, যে পতনটা হইতো না পতনটা উত্থান দিয়ে দিই। তো আমার এই কথা সারাংশের মধ্যে রাখিয়া যদি আমরা সেই উলামায়ে কেরাম যারা কারণে জমহুরিয়ত পাইলাম, ফিরকাও রাষ্ট্রীয় শাসন পাইলাম, তাওয়াক্কুলের সিয়াসত পাইলাম, আদমে তাশাদ্দুদ পাইলাম, এরা নেহায়ত তরিকার মধ্যে আমরা যে সময় রইতাম চাই তখন ইসলাম এবং ইসলামের সায়াতুল ইসলামী নমুনায় রওয়া লাগবো না না রওয়া লাগবো না না রওয়া লাগতে নিয়ে আমরা খেয়াল করা লাগবো আমরা সমাজ সংস্কার হইতো। আজকে যেভাবে আমরা আইছি আলহামদুলিল্লাহ আমার বয়ান 2-3 মিনিটে শেষ হয়ে দিব। মধ্যস্থা ইতিহাস হুজুর টাইম সপ্তাহ দেওয়া আছে তান ইমার্জেন্সি না হইলে আপনারা এই সময় মধ্যস্থা দেবে আছে বলবা। তো এই মুহূর্তের মধ্যে ইসলামী নমুনা বলতে গিয়া আমরা প্রয়োজন আমরা গৌরব রানি হইতো তখন হোক দুজকে আমার মাথার পারাম্ভ যত্ন করে মারিয়া দুজকে আগুনে যে আওয়াজ দেয় এই আওয়াজটা নরমালি ইমানে দিবনিয়া টেম্পারাল ইমান লাগবো, টেম্পারাল ইমান লাগলে যেন সুন্নতের উপরে হ্যাম্পার করবো ইমানের উপরে টেম্পার আইতো না। সেই হিসাবে আমরা গৌরব চেক করা লাগবো কোন জায়গায় সুন্নতের উপরে হ্যাম্পার পড়ে। আমরা গার্জেন যারা আছে আমরা খুব খেয়ালের মধ্যে নিতাম আমার গৌরবের মধ্যে সুন্নতি কোথায়, আমার হামানিটা সুন্নতি রইতো, বারামিটা সুন্নতি রইতো, আমার মধ্যে আখলাক আইতো, আখলাক কম হোক বেশ হোক কিন্তু আখলাকের বিরোধিতা যেন হইব কিন্তু কমসে কম আমি লুকিয়ে দাঁড়াইতাম। যেমন আজকে আমরা বিভিন্ন কয়েকটা পর্ষদ হয়েছে তোমরা এলাকা তোমাকে আলহামদুলিল্লাহ ফজরের নামাজের লাগি বহুত ইহতিরাম নেওয়া হয়েছে। আমি সেই সব মানুষগুলোর আমরা সাধুবাদ দেই তারা এই মেহনতের মধ্যে আসল আর লোকে দোয়া করি ও জিনিসটা যে ওয়ান টাইম থাকি লং টাইম পাকা। আগে মানুষ কুটুম বাড়ি যাওয়ার বাদে খানিকুড়া কিন্তু সিনোর বর্তন দিতা বলা পয়সা নিয়ে আপনার কুটুমওয়ালা আসলো সিনোর লাগা বা কান্তিলা মুখে আসলো। এর আগে মাটির বর্তন দিতা তখন কুটুমওয়ালা আসলো খুব বেশি হরিঞ্জা লোকে লাগাই, এখন গীতার বর্তন দেয় ওয়ান টাইম এর লাগে কুটুমওয়ালাটা হয়ে গেছে কি ওয়ান টাইম সারাইয়া জমারি ফালাই দিতা প্লেট মারিয়া জমারি ফালাই দিতা কুটুমওয়ালা খুব বিয়ানে মাংস দিয়ে খাবার বিয়ানে গীতা উকিল করে গীতা বললো রে গীতা মাংস কোনো জাত নাই এটা বেড়া লাগে না সেই হিসাবে আর তো ফটি হয়ে যায়। তো সেই হিসাবে আমরা ওখান খেয়াল করবো যে আমার ঘর অন্ততপক্ষে ইসলামের উল্টা কোনো জিনিসটা আমরা বরদাস্ত করতে আমরা পারবো না ইনশাআল্লাহ। নম্বর 1 মানুষ দেখতে যেন ভালো মানুষ লাগে।
সাইকেল মা বাচ্চা আপনারা আলী মুনাওয়ার বাদে জিগান জানি আমার এই সময় মুসলা দিতাম পারিয়ান না তবে মুসলা না দিতে পারলেও সংক্ষেপ হিসেবে না করলেও যেন দিয়া ভালো মানুষের ভালো খাওয়া যায় এই সুরক্ষারি যে সময় বিগড়াই দেন ওইখানে আমরা বরদাস্ত করতাম না যেমন দুনিয়ার কোনো ভালো মানুষ উচ্চ শিক্ষিত এক প্রকৌশলী বা এক প্রফেসর তখন অজস্রই নিয়ে আমরা মাদ্রাসা ইলো সাইড খাটিয়া সুর মাজর গুণ গিলা উৎসাহ করিয়া আগর আমি 9 ক্লাসে সুন্দর মশাল হওয়ার বাদে যে কেবি উৎসাহ হইতো ওলা উৎসাহ করিয়া এর রসুল দেশলারি তো প্রফেসর দিনা আল্লাহ কে বাসে বড় জওয়ান वाला আছে তোমার বাতিরা দেশলারি তো দিনা কোন রাষ্ট্রতে কোনদিন দেশলারি না স্কুলরা দিনা বলে আপনার ফুয়ায় যে এই ক্যারেক্টার গেল আমি আমাদের জিজ্ঞাসা আমরা বাসাতে তোমরা কোন বক্তিয়ে যাচ্ছে শিখিয়ে কোনো মাটি এই 3200 সিদ্দিন আগে এত আপনার বড় হয়তো এই 3500 সিদ্দিন আগে এত খান্দ এই জনজা খান্দ আমরা তো ও ফুয়া লইতো আপনারা যদি দম ভাই দিবা টাইম না তো ও ফুয়া তো দাঁড়ো হয়ে আসিল হইতো ওটা ইয়াসিন বারোই বই মুখে দিয়া বারোই বনি আগে একটা খাফড় আসলো এত খাফড় আসলো আমরা স্কুলে যাইতে কইলা যে ফ্রেন্ড কিনতে গেলাম তখন ধরলাম না ফ্রেন্ড যেটা আগে উপর কিছু বড় আর তোর